এই যে সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি? চিৎকার করে বলেন তো 14ই ফেব্রুয়ারি কি দিবস? ভালোবাসা দিবস। 14ই ফেব্রুয়ারি কোন মুসলমানের ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া দিবস। ঠিক এত আসতে বললে তো হবে না, আরো জোরে বলেন ঠিক। 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব লুচ্চ দিবস। 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্ত দিবস। জোরে বলেন কি দিবস? একটা কথা মনে রাখবেন, মুসলমানদের ভালোবাসা নির্দিষ্ট দিনের জন্য নয়, মুসলমানদের ভালোবাসা 24 ঘন্টা 12 মাস সারা বছর। আর নির্দিষ্ট সময় যারা ভালোবাসা করে এরা হলো বাংলাদেশের কুকুর। এ কুত্তা শোনেন না, এই কুত্তাগুলো কিন্তু সব সময় ভালোবাসা করে না। দেখবেন কার্তিক মাস যখন আসে ওতে ঘাতে লাইন লাগে জোড়াই জোড়াই প্রেম করে। কথা কোন কথা কোন? আজ থেকে প্রায় 6 বছর আগে কুমিল্লা থেকে দাওয়াতের কিছু লোকজন আমাদের এলাকাতে তাবলিগের ভাইরা এসেছে, কিন্তু দুইটা কুকুর ভাই রাস্তার উপরে এমন ভাবে জোড়া লাগে প্রেম করা শুরু করছে। হুজুররা শুধু দেখে বলতেছে সে সে। কুকুরেরা কোনো কথা শুনে না, ডাঁশের লাগান চাইয়ে আছে। কিছুক্ষণ পরে আস্তে কাছে কুকুরের কাছে যাইয়া ইয়ানজুরুবি নুরিল্লাহ, আমি বলতেছিলাম কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? কে রে প্রেম ভালোবাসা করবি ওতে ঘাটে আরা জঙ্গলে সেখানে কর, সদর রাস্তায়। তখন কুকুরগুলো চোখের দিকে চোখ দিয়ে বলতে চাচ্ছে হুজুর শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন, শুধু আমাদেরটাই দেখতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14ই ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লেগে থাকে এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস, বলতে পারবেন না? 14ই ফেব্রুয়ারি এ যারা মুখ খুলতেছে না মনে করবেন এরা ওই গ্রুপের লোক। এই মিছিল করার দরকার আছে না নাই? এই যে মিডিয়ার মাধ্যমে পুরো পৃথিবীর হাজার হাজার যুবকেরা দেখবে, এদের সাইজ করার দরকার আছে না নাই? এই জন্য আপনারা বলবেন কুত্ত দিবস, কুত্ত দিবসের 2 গালে জুতো মারো তালে তালে। রাজি আছেন ইনশাআল্লাহ? 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে, বেহায়া দিবসের 2 গালে 14ই ফেব্রুয়ারি। রাগ করলেন? আরে আসল ওয়াজ করছিস, আসল ওয়াজ। তার কারণ মাত্র আর 3 দিন বাকি আছে। এই 3 দিন পরেই দেখা যাবে বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে পার্কের ভেতরে জোড়াই জোড়াই তারা বসে যাবে। আমি সেই সমস্ত পিতামাতাদেরকে বলতে চাই যাদের ছেলে মেয়ে যুবক যুবতী হয়েছে দয়া করে 14ই ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হতে দেবেন না। এদেরকে একটা দিন বাড়িতে আটকায় রাখেন। আর যদি অতি আবেগী হয়ে মডার্ন হয়ে আপনার মেয়েকে 14ই ফেব্রুয়ারি ছেড়ে দেন, 6 মাস পরে দেখবেন আপনার মেয়ের বমি বমি ভাব হবে। কথা কন না কে? এটা আমার বক্তব্য নয়, বাংলাদেশের পত্রিকা বলেছে। এই 14ই ফেব্রুয়ারিতে হাজার হাজার মা বোনেরা তাদের ইজ্জতকে নষ্ট করে। আর 14ই ফেব্রুয়ারিতে এমন ভালোবাসা বাসে 3 মাস পরে ডেনের ভেতরে নিষ্পাপ সন্তান দেখা যায়। এই জন্য পিতামাতার দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? কিছু কিছু বাবা মা আছে আবার মডার্ন মডার্ন, মেয়ে সাজিয়ে দিয়ে বলতেছে যাও মা তোমার ওই বয়সে আমরাও করেছি, আছে না নাই? এই বলে ছাড়া দেয় ওই যে গোলাপ একটা কিনে নিয়ে, যেই গোলাপের দাম 10 টাকা 14ই ফেব্রুয়ারি 200 টাকা। কথা কর না কেন? গোলাপটা হলো নাম, পার্বত যাই হাতত দেওয়ার পরে বাকি কাজ। আপনার ছেলে মেয়ের চরিত্র শেষ। আপনি বাবা মা যদি তাকে দেখে না রাখেন এর দায়িত্ব আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, ছেলে মেয়ে পরিবারকেও বাঁচাও। কার হুকুম? তাহলে বলেন 14ই ফেব্রুয়ারির সঙ্গে আমাদের কি কোনো সম্পর্ক আছে? এই সিরাজগঞ্জের যুবক তোমাদের বলতে চাই 14ই ফেব্রুয়ারিতে হাতের মধ্যে একটা করে লাঠি নিয়ে তোমরা রাস্তায় বসে থাকবা। যাদেরকে জোড়া জোড়া দেখবা শুধু ধরে মারবা না, আগে প্রথমে বলবা তোমরা বিয়ের কাবিননামা দেখাও। কথা কর না কে? আল্লামা মামুনুল হক গিয়েছিল নিজের বউকে নিয়ে রিসোর্টে, যাইয়া বললো কাবিলনামা দেখাও, মিথ্যা অপবাদ দিয়ে জেলের মধ্যে বন্ধ করলো। তে মামুনুল হক একটা হুজুর মানুষ, তার যদি বিয়ের কাবিলনামা লাগে 14ই ফেব্রুয়ারিতে যারা জোড়া জোড়া ঘুরবে ওদের কাবিলনামা লাগবে না? এ জোরে কোন লাগবে না? কাবিননামা চাইবা, যদি দেখাতে না পারে লাঠি দিয়ে বসান শুরু করতে হবে।
90% মুসলমানের দেশে অশ্লীলতা বেহায়াপনা চলতে দেওয়া হবে। আল্লাহ তাআলা মুসলমানদের হেফাজত করুক, বলেন আমিন।